Enjoy the beats with DJ Mishti from Kolkata. Now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. 100 দিনের বকেয়া টাকা আদায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অবস্থান বিক্ষোভে বসতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। তবে কলকাতায় নয়, দিল্লিতে অবস্থান বিক্ষোভে আন্দোলনে সামিল হওয়ার পরামর্শ অধীর চৌধুরীর। রাহুলের ন্যায় যাত্রার মাঝেই এবার ভিন্ন সুর অধীরের গলায়। 100 দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। ডেডলাইনও বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার কোচবিহারের প্রশাসনিক সভায় 100 দিনের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আন্দোলনে নামার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। রাজ্যে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার মানে এইবার 100 দিনের বকেয়া আদায়ে মমতার সাথে একই মঞ্চে থাকার বার্তা দিলেন অধীর চৌধুরী। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদেরকেও ইনভলভ করুন, আমরাও চাই 100 দিনের কাজের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন দিল্লিতে ধর্ণা দিবেন। আপনি একদিন নয়, লাগাতার আপনি 28 দিন সিঙ্গুরের আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন। তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন 1 মাস, আমরা থাকবো আপনার সঙ্গে। আমরা জানি না যে কেন 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, আমাদেরকে স্পষ্ট করে বলা হচ্ছে না। এদিন কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন দিয়েছেন। বকেয়া টাকা না পেলে 2 তারিখ থেকে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ ওরা করেনি 2 বছর, টাকা দেয়নি 1 পয়সা। যারা কাজ করেনি তাদেরও দেয়নি, করেছে যারা। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। 100 দিনের টাকা যারা পায়নি তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব। আর 11 লক্ষ অলরেডি ক্লিয়ার করার পরেও গ্রামীণ আবাস যাদের দেওয়া হয়নি। তবে মুখ্যমন্ত্রীকে কলকাতায় নয়, দিল্লিতে ধর্ণা দেওয়ার পরামর্শ দিচ্ছেন অধীর চৌধুরী। দিল্লিতে আন্দোলন হলে অধীর চৌধুরী তার সাথে একই মঞ্চে থাকার কথাও জানিয়েছেন। কলকাতায় ধর্ণা দিয়ে কোনো লাভ নাই, কেউ দেখতেও আসবে না। কংগ্রেস ছিল তখন ধর্ণা দেওয়াতে দেখতে এসেছিল কংগ্রেস সরকারের পক্ষ থেকে, ফলের রস খাওয়ানো হয়েছিল। তাই বলবো চলুন দিল্লিতে। যদি সিঙ্গুর আন্দোলনের জন্য 26-27 দিন বাংলার মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী অনশন করতে পেরেছিলেন, তাহলে আজ কেন 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য দিল্লিতে অবস্থান অনশন হবে না? আপনি চলুন, আমরা আপনার সঙ্গ দেব। এটা মানুষের স্বার্থ, মানুষের সাথে কোনো রাজনীতি করবো না। আমি যাব আপনার সঙ্গে অনশন করতে। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা নিয়ে যখন রাজ্যের অসহযোগিতা নিয়ে অধীর চৌধুরীর নিশানায় রাজ্য সরকার, তার মাঝেই 100 দিনের টাকা আদায়ে মুখ্যমন্ত্রীর আন্দোলনের পাশে থাকার বার্তা কি ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। রাহুল গান্ধীর রাত্রিবাসের মাঠ নিয়ে চাপানোতরের মাঝেই মুখ্যমন্ত্রীর আন্দোলন নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতির এহেন সমর্থন লোকসভা ভোটের আগে কিসের ইঙ্গিত মিলছে তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।